গুড মর্নিং বন্ধুরা, প্রিয়াঙ্কা আর্য ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে হলো রবিবার, তো রবিবারের সকালটা দেখো কীরকম। আর এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি, আর আজকে বানাবো হচ্ছে আমি কফি। রোজই তো চা বানাই, তো আজকে আমি একটু কফি বানাবো। আর চলো তাহলে কফিটা করে নিই, ততক্ষণে সঙ্গে থাকো আমার সাথে। আজকে তো কফি আমার হয়েই এসেছে, এবার আমি নামিয়ে দেব। তো কফি আমার সবাইকে দেয়া হয়ে গেছে, এবার আমি এক কাপ কফি আর তার সাথে দুটো বিস্কিট নিয়ে খাবো আর কি, সেই জন্য নিয়েছি। আর একটু তোমাদের ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দেখালাম, যেন মনে হচ্ছিল অন্ধকার অন্ধকার, বোঝা যাচ্ছে না। তো এই দেখো আমি কিন্তু কফি নিয়ে নিয়েছি। অনেকটা দিন পরে একটু শান্তি করে একটু চা বা কফি যাই বলো না কেন একটু খেতে পাবো। আর এই দেখো আমাদের গাছের অপরাজিতা গাছটা, এটা না তোমার বেল ফুলের গাছের মধ্যেই অপরাজিতা গাছটা পুরো জড়িয়ে গেছে। আর কত ফুল হয়েছে দেখো, কি সুন্দর লাগে না বলে, একদম সবুজ, তার মধ্যে নীল কালারের ফুল। আমার তো বেশ দারুণ লাগে এটা। না বললাম না বেল ফুল গাছ, পুরো সেই গাছটাকে পুরো জড়িয়ে অপরাজিতা ফুল গাছটা পুরো জড়িয়ে নিয়েছে। এই দেখো আর্যর বাবা কি নিয়ে এসেছে আর্যর জন্য। জ্যান্ত জ্যান্ত শিঙি মাছ, ওর বাবা অবশ্য জ্যান্তই শিঙি মাছই নিয়ে আসে, আর নিয়ে এসে আমাদের বাড়িতে রেখে দেয়, অনেক দিন ধরেই থাকে। তো আজকে অনেকটাই কম নিয়ে এসেছে, 4 পিস নিয়ে এসেছে, নইলে প্রায় 7 পিস 8 পিস এরম করে নিয়ে আসে, কখনো কখনো তো 10 পিসও নিয়ে এসেছে। আর মোটামুটি অল্প করে একটু কিছু বাজার করে নিয়ে এসেছে আর্যর বাবা। তো তার মধ্যে আমার প্রিয় খাবার যেমন ধরে কুমড়ো ফুল, তো সেই কুমড়ো ফুল জানে আর্যর বাবা আমি খেতে ভালোবাসি, ওই জন্য একটু বেশি করে নিয়ে এসেছে। আর কি নিয়ে এসেছে দেখি, একটু মনে হচ্ছে দেখা যাচ্ছে না, ব্যাগের ভেতরে তো আছে। তো আজকে আমাদের বাড়িতে রান্না হবে, যেটা হচ্ছে খাসির মাংস। তো সেটাই আমি প্রিপারেশান হয়ে গেছে। আর এখানে একটু ভাজা বানাবো, যেহেতু ছুটি আছে, ছুটির বার আর্যর বাবা বাড়িতে আছে, সেই কারণের জন্যই একটুখানি সময় নিয়েই আর কি বানাবো, নইলে তো এগুলো আর করা হয়ে ওঠে না। আর এখানে মাংস আমার কষাও হয়ে গেছে, যেমন রান্না হয় আর কি, মটন রান্না হয় সেরকমই নর্মাল মটনের কষা আর কি, কষা নয় আর কি, মানে কষানোটা মটন কষানোর মতোই নর্মাল আর হবে আর কি, মানে মটনের ঝোল যা বললে বুঝবে সেটা। আর এখানে আর্য আর আর্যর বাবা খেলা করছে। পায়ে করে মারতে হয়, হাতে করে মারে না। তুমি তো পায়ে করেই মারো তো। আবার চোখটা ফেটেছে কেমন দেখ। ওরে এদিকে যাস না, শ্যাওলা আছে, যদি হ্যাঁ ব্লিচিং পাউডার দিতে হবে। নিচে নিয়ে যা। রান্না আমার তো কমপ্লিট হয়ে গেছে, এই দেখো পাতলা পাতলা মাংসের ঝোল করেছি, কারণ দুবেলা খাবো তো সেই কারণের জন্য। তবে এতটা ঝোলও লাগবে না, অনেকটাই ঝোল আর কি, নাবিয়ে দিয়েছে। আর আর্যর ঠাম্মি মটন খায় না বলে ডিম ডিম করেছে আর্যর ঠাম্মির জন্য। আর এই দেখো আমাদের সবার ভাত বাড়া আমার হয়ে গেছে। আর এই দেখো মাংসটা ঠিক এই রকম হয়েছে, পাতলা, অনেকটা ঝোল নামানো হয়েছে, তবে এতটা ঝোলও কিন্তু লাগবে না। ঝোলটা যখন খাওয়া হয়ে যাবে তারপরে ভালো করে একটু মেরে দিলেই হয়ে যাবে। তো আর্য ঠামির জন্য ডিম ভাজা, এটা হচ্ছে কুমড়ো ভাজা, এটা বেগুনি মানে কুমড়োলি যা বললে বলবে, আর ওটা হচ্ছে ফুল ভাজা, আর ডিম সেদ্ধ ছিল, আর যে শাক পালক শাক সেদ্ধ আর কি, আলু সেদ্ধ, এইসবই আর কি হয়েছে। আর্য ঠাম্মি করেছে যেহেতু খাবে, মানে আলু সেদ্ধ ভাজাভুজি দিয়ে আর ডিম ভাজা দিয়ে শাক ভাজা বলছি, দেখো কথা বলতে বলতে কী বলে এটা, শাক সেদ্ধ দিয়ে আর কি খাবে। তো একটু খাওয়া দাওয়া হয়ে গেছে, রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম হচ্ছে আর্য ছোটো পিসির বাড়ি যাব একটু, আর্য যাবে একটু খেলা করতে, সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম। চলো সঙ্গে থাকো।
ঘুরে আজকে গিয়েছিলাম হচ্ছে তোমার আমার ছোটো ননদের বাড়িতে গিয়েছিলাম, ঘুরে চলে এসেছি। এবার চলো একটু ফ্রেশ হয়ে নিই, সব মুখের মেকআপটা তুলবো। মেকআপ মানে কি, একটু ফাউন্ডেশন লাগিয়েছিলাম আর লিপস্টিক এসব তুলবো, কাজল ফাজল তুলবো। চলো, ঘরদোরের অবস্থা দেখো, এসব এখন গোছাবো, কারণ আজ সব এগুলো সব কাঁচা হয়েছিল, তো বিছানার মধ্যেই রাখা আছে। সব গোছাবো, তারপর শোবো। তো যাই হোক, বাড়ি ফেরার সময় আমার কর্তামশাই নিয়ে আজ বাবা এসেছে এখানে হচ্ছে বিরিয়ানি খাচ্ছে, আর আমার এটা এখানে শুধু এই যে আমার কর্তামশাই একা খাবে, মাংস এখন রয়েছে, কারণ আমার বিরিয়ানি খেতে ভালো রুটিটা লাগে না। বাড়বো। আমার জন্য এক প্যাকেট নিয়ে এসেছে, সেটা কিন্তু আমি খাবো না। আমি খাবো হচ্ছে রুটি, কারণ আমার রুটির সাথে মাংস খেতে না খুব ভালো লাগে। দুটো রুটি, আর ওই মাংসটা গরম করে কড়া রুটি গরম আছে। গরম মাংস আর রুটি খেতে কারি না ভালো লাগে ও বলো? বাবা, আজ যাই হোক, বাবা সারাদিনের এই দুখানা ভিডিওটা রুটি তোমাদের আছে। কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে কিন্তু হ্যাঁ, বলো, একটা দাঁড়াও, একটা তিনটে লাইক খেয়ে করে নিই, দিও, তিনটে সাবস্ক্রাইব রুটি করে দিও। তাহলে আবারও দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।